আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব নবম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ের কিছু অঙ্ক। আমি এর আগে পর্ব 1 এবং 2 এ তোমাদেরকে কিছু বেসিক দিয়ে ফেলছি এবং পর্ব 3 এর আমাদের যে ক্লাসটা ছিল সেখানে আমরা অভেদের সূত্রগুলো করছি। তো আজকের ক্লাসে আমরা আসলে কিছু অঙ্ক করব। অঙ্কগুলো জানার জন্য আমাদেরকে পর্ব 2 যেটা ছিল সেটার যে বেসিক, যে অভেদের যে বেসিকগুলো সেগুলো লাগবে। যেমন প্রথমত হচ্ছে অভেদের সূত্র লাগবে পর্ব 3 এর, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1 এবং আরেকটা বেসিক পর্ব 2 এর যেটা লাগবে, sin হচ্ছে সমান 1/cosec, cos সমান 1/sec, cot সমান 1/tan, একইভাবে tan সমান 1/cot, cosec সমান 1/sin, sec সমান 1/cos। তোমরা চেষ্টা করবে পর্ব 1, 2, 3 এর ক্লাসগুলো একটু দেখে ফেলার এবং নিজেরা সূত্রগুলো শিখে ফেলার। যখন তুমি এই বিষয়ে খুব ভালোভাবে জানবে তখনই তোমাদের যে বই 9.1 সেখানে 6 এবং 7 এর অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে। আমি সেগুলোই আজকে তোমাদের সামনে একটু ব্যাখ্যা করব। তোমাকে এই পর্ব 2 আর 3 এ আমি যে সূত্রগুলোর কথা বলছি এগুলো সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো আমরা শুরু করব আমাদের প্রথম অঙ্কটা, যেটা তোমরা তোমাদের বইয়ের 6 এর 1 এ পাবা। 6 এর ক, এখানে 6 নম্বরের থেকে 8 নম্বর পর্যন্ত অঙ্কগুলো হচ্ছে প্রমাণ করার অঙ্ক। তো আমাদের যে প্রথম প্রশ্নটা, প্রমাণ করতে হবে 1/sec স্কয়ার এ প্লাস 1/cosec স্কয়ার এর সমান 1। আমি যেটা করব, প্রথমে LH দিয়ে এই বাম পাশের অংশটুকু লিখব যে 1/sec স্কয়ার এ প্লাস 1/cosec স্কয়ার। এরপরে কাজটা হবে 1/sec কে রাখা, ব্র্যাকেট দেওয়া এবং স্কয়ারটাকে বাহিরে দেওয়া, প্লাস একই কাজ এখানে করব 1/cosec এ যেটা cosec এ যেটা সেটাকে রাখবো, স্কয়ারকে বাহিরে দিব। যেটা আইজে তোমাকে যে মনে রাখতে হবে 1/sec টা আসলে কি। 1/sec মানে হচ্ছে cos, এ আছে এ দিবা, বাহিরে স্কয়ার আছে, প্লাস 1/cosec মানে কি sin, এর অনুপাত পাশে কোণ চিহ্ন হচ্ছে এ, আমরা এটা লিখব, বাহিরে স্কয়ারটা আছে। তো cos এর উপর স্কয়ার মানে cos স্কয়ার। তোমরা যে ভুলটা করো এর উপরে বা কোণের উপর স্কয়ারটা দিয়ে দাও, সেটা করা যাবে না। স্কয়ারটা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর উপরে হবে, মানে cos আছে cos এর উপরে হবে, প্লাস এখানে sin এর উপর স্কয়ার মানে sin স্কয়ার এ আছে এ লিখবো। এটাকে আমরা যদি একটু সুন্দর করে লিখি, মানে sin কে আগে লিখি cos কে পরে লিখি, sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এর সমান হবে 1, যেটা আমাদের অভেদের প্রথম সূত্রটা ছিল যে sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এর সমান 1। তো 1 এসে গেছে, প্রমাণ হয়ে গেছে। একইভাবে 1/যে 2 নম্বর অঙ্ক যেটা খ, 1/cos স্কয়ার এ মাইনাস 1/cot স্কয়ার এর সমান 1। তো আমি LHS দিয়ে বাম পাশেরটা লিখব, 1/cos কে লিখব ব্র্যাকেট স্কয়ার বাহিরে, মাইনাস 1/cot কে লিখব স্কয়ার বাহিরে। 1/cos মানে কি শিখ মনে রাখতে হবে sec, এ আছে এ দিব। 1/cot মানে মনে রাখতে হবে tan, তাহলে এর পাশে এ আছে এ লিখলাম। sec এর উপর স্কয়ার sec স্কয়ার a মাইনাস tan এর উপর স্কয়ার tan স্কয়ার a। sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার, এটা আমাদের অবধি 2 নম্বর সূত্র। এটা মানে হচ্ছে 1 চলে আসলো LHS সমান RHS। সেম ভাবে অঙ্কটা ওই দুটো অঙ্ক যেভাবে হইছে একইভাবে 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a, 1/sin কে ভিতরে রাখবো ব্র্যাকেট স্কয়ার বাহিরে, মাইনাস 1/tan কে ভিতরে স্কয়ার বাহিরে। 1/sin মানে মনে রাখতে হবে cosec, মাইনাস 1/tan মানে মনে রাখতে হবে cot। cosec এর উপর স্কয়ার cosec স্কয়ার মাইনাস cot এর উপর স্কয়ার cot স্কয়ার, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1। চলে গেল আমাদের 6 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটাও ইজি। 7 এর ক খ একই রকম হবে, গতে একটু ডিফারেন্ট। কতে আমরা যে জিনিসটা মনে রাখবো, প্রশ্নটা পাওয়ার পর উপরে আছে sin a বাই cosec কে, নিচে cosec a প্লাস cos a বাই sec a। এখানে এমসিকিউর জন্য তোমরা যেটা মনে রাখবা, লবে যা থাকবে সেটাই আমরা উত্তরে পেতে যাচ্ছি। কিভাবে দেখো, sin এটাকে সামনে আনবা, ইনটু দিবা, sin উপর থেকে চলে আসে sin এর জায়গায় 1, নিচে cosec a, প্লাস cos কে পাশে আনবা, cos চলে আসে উপরে 1, নিচে sec a। sin এ তো বসলো 1/cosec a, মানে আগের অঙ্কগুলোতে শিখে আসছো, যেটা মনে রাখতে হবে তোমাকে, এটা মুখস্থই রাখতে হবে। 1/cosec মানে sin, cos a 1/sec মানে cos, sin গুণ করবো sin স্কয়ার, যেটা আমরা বীজগণিতে সবসময় জানি, দুটো সংখ্যা গুণ করলে একই রকম সংখ্যা a গুণ করবো a স্কয়ার, b গুণ করবো b স্কয়ার, সেম sin গুণ sin স্কয়ার a আছে লিখলাম, cos গুণ cos স্কয়ার a আছে লিখবো। হয়ে গেছে অভেদের প্রথম সূত্রটা। অভেদের প্রথম সূত্রটা এরপর 1 আসে গেছে, LHS সমান RHS প্রুফড। সেম কাজ এখানে হইছে। দেখো sec কে সামনে আনবো, 1/cos হবে মাইনাস tan কে সামনে আনবো,
tan চলে আসছে মানে এখানে 1 নিচে cot sec বসলো 1/cos মানে sec মাইনাস tan 1/cot মানে 1/cot মানে কি tan। তাহলে sec sec গুণ করবো sec স্কয়ার, tan tan গুণ করলে tan স্কয়ার, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার হবে 2 নম্বর সূত্র 1 হয়ে গেল RHS। এই অঙ্কটা একটু ডিফারেন্ট। তুমি 1 প্লাস sin স্কয়ার যেহেতু কোনো সূত্র জানো না, তোমার যে কাজটা হবে 1 প্লাস sin স্কয়ারটা রেখে দেওয়া। LHS দিয়ে প্রশ্নটা লেখার পর এটা হচ্ছে যে আমাদের 7 3 নম্বর অঙ্ক প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার, এখানে আমরা কাজটা করব। কোসেককে ভেঙে, কোসেককে আমরা এর আগে অঙ্কগুলোতে যেটা করছি স্কয়ার বাহিরে কোসেক ভিতরে, কোসেক মানে কি 1/sin। তাহলে এটা কি হবে 1 প্লাস 1/sin sin স্কয়ার। এদিকে যেহেতু আমি কোনো পরিবর্তন করব না, যেভাবে আছে সেভাবে থাকবে। এই লাইন পর্যন্ত এর যেভাবে আছে একদম সেভাবে, এখানেও একদম লাস্ট লাইন পর্যন্ত যেভাবে আছে সেভাবে। তাহলে 1 প্লাস 1/sin এ হলো, আমি এটা কোসেকের সমান 1/sin, এটা আমাকে জানতে হবে যে কোসেক হচ্ছে sin এর বিপরীত। তাহলে 1/sin, তাহলে 1/sin স্কয়ার হলো। এখানে আমি লসাগু করব দুটো সংখ্যা, একজনের যদি হর থাকে আর একজনের হর না থাকে, যার হরটা আছে সেটাই লসাগু, যার হর থাকে না লসাগু দিয়ে সরাসরি গুণ, sin স্কয়ার দিয়ে 1 কে গুণ sin স্কয়ার প্লাস sin স্কয়ার দিয়ে sin যে হর আছে হরকে লসাগু দিয়ে ভাগ, কত লসাগুকে হর দিয়ে ভাগ, sin স্কয়ারকে sin স্কয়ার দিয়ে ভাগ করলে 1, তো 1 কে উপরে লব 1 দিয়ে গুণ করলে 1, সেটা বসলো। তারপর যেটা হবে এখানে 1 আছে 1 লিখব, বড় ভাগ চিহ্নটাকে আমি গুণ করছি, তাহলে এটা উল্টে যাবে, সাইনটা উপরে উঠবে 1 প্লাস sin স্কয়ার প্লাস 1 নিচে। এটার সাথে মিল রাখার জন্য আমি sin স্কয়ার প্লাস 1 কে 1 প্লাস sin স্কয়ার দিব। তাহলে এটা কি হবে, দুটোটা একই রকম হর আসি যাবে, হর একই রকম আসলে 1 প্লাস sin স্কয়ার বসবে, হর যেহেতু 1 প্লাস sin স্কয়ার 1 প্লাস sin স্কয়ার একটা বসবে লসাগু হিসাবে। লসাগু হর যেহেতু সমান, উপরে লবগুলো বসবে 1 প্লাস এখানে sin স্কয়ার আছে sin স্কয়ার, দেখো লব আর হর কিন্তু একই, কাটাকাটি করলে 1। এখানে কিন্তু আমাদের কোনো সূত্র হয় না, এটা একটা অঙ্ক হচ্ছে আর কি। তাহলে LHS সমান RHS প্রুফ। তো এই ছিল আমাদের 9.1 এর 6 এবং 7 এর অঙ্কগুলো। এটা পারার জন্য আমি যেটা বলছি যে তোমাকে পর্ব 2, আমাদের ক্লাসের পর্ব 2 এবং 3 এর মানে একটা কোনটার বিপরীত, কোন অনুপাতগুলো কোন অনুপাতের বিপরীত আর অঙ্কের সূত্রগুলো কাটতে হবে, তাহলে তোমরা অঙ্কগুলো ভালোভাবে করতে পারবে। আগামী ক্লাসে আমরা পরবর্তী অঙ্কগুলো করবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।